আমাকে নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের ব্যাপারে সুনির্দিষ্ট কিছু প্রস্তাবনা এর আগে আমি প্রথম আলোর এবার বর্ষ সংখ্যা একটা লেখার জন্য অনুরোধ করেছিলেন, সেখানে দিয়েছিলাম। আমি সেটা রিপিট করতে পারি, বাট আমার মনে হয় 1 মিনিটে একটা ব্যাকগ্রাউন্ড বলা দরকার। এটা কি টু লাউড কিনা? এম আই ওকে? আপনারা সবাই জানেন, স্পেশালি সাংবাদিক বন্ধুরা এবং অফকোর্স জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রত্যেক সদস্যই বিদগ্ধ যে 2018 সালে যে নির্বাচন নামে যে তামাশা হয়েছে, 2014 এবং 24-এর কথা বলার অপেক্ষায় রাখে না, সেগুলো তো কোনো নির্বাচনই না। কিন্তু 2018-তে বাংলাদেশের প্রায় সবগুলো বিরোধী দল, এটা কিন্তু শুধু বিএনপি জামাত না, ডক্টর কামাল হোসেন এসেছিলেন, সুলতান মোহাম্মদ মনসুর এসেছিলেন, অনেকে এসে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন করেছিলেন এবং সবাই তৎকালীন মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে ওনার বাসায় গিয়েছেন। আপনাদের মনে আছে এগুলো? উনি কথা দিয়েছেন যে আমাকে বিশ্বাস করতে পারেন, বঙ্গবন্ধু কন্যা, আমি নিরপেক্ষ নির্বাচন দিব, এবং অনেক আশায় বুক বেঁধেছিলেন যে নির্বাচনে দাঁড়ালে হয়তো বিরোধী দল জিতেও যেতে পারে। ওই যে মাহাথির মোহাম্মদের দ্বিতীয় টার্ম আসা থেকে যে উৎসাহ পেয়েছিলেন ওনারা। কিন্তু আপনারা দেখুন, একটা পরিসংখ্যান শুধু আপনাদের দিচ্ছি যে 41,000 কেন্দ্রের ভোট আমরা কালেক্ট করেছি। এটা ডক্টর বদিউল আলম বজলুল স্যারের কাছেও আছে, উনিও গবেষণা করেছেন এবং আমরা একই পরিসংখ্যান পেয়েছি সামারি। এর মধ্যে 10,000 কেন্দ্রে, 41,000-এর মধ্যে যদি আপনি সর্ট করেন, শুধু সর্ট করলে 10,000 কেন্দ্রে জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে গড়ে 17 ভোট, অনলি 17 ভোটস, আর আওয়ামী লীগ পেয়েছে 2,000 ভোট। 2 কোটি ভোটের বিপরীতে এদের 1,78,000, 1,76,000। এটা ছিল বাংলাদেশে 17 কোটি মানুষের সাথে, 9 কোটি ভোটারের সাথে। আমি মনে করি অন্তত 5 কোটি ক্রাইমস ওয়ার কমিটেড। এখন সেইভাবে নির্বাচন ব্যবস্থাকে, এবং এরপর কিন্তু কোনো প্রতিবাদ সেনাবাহিনী থেকে, সিভিল সার্ভিস থেকে, কোনো রিটার্নিং অফিসার, কোনো প্রিজাইডিং অফিসার বলেননি যে আমাকে জোর করে ধরে নিয়ে গেছে, আমি স্বাক্ষর করিনি। অথবা অনেকে বিদেশে গিয়ে, দুবাই গিয়ে, অন্য দেশে গিয়ে তো বলতে পারতেন, কেউ বলেননি। প্রতিবাদ জানাতে গেলে আপনাকে এর পরবর্তী 4-5 বছর, 18, এটা কিন্তু 18 থেকে আমরা গণঅভ্যুত্থান পেয়েছি, 24-এ এসে আরও প্রায় 6 বছর আমাদের সাফার করতে হয়েছে। এবং ওই কেন্দ্রগুলোতে 10,000-এ কিন্তু টার্ন আউট, আপনি বলতে পারেন যে বিরোধী দলের লোকজন না আসলে আমরা কী করবো। ওরা বলেছে অনেক টেলিভিশন টক শো যে ওরা তো ক্যান্ডিডেট দিয়ে ওরা চলে গেছে, ওদের পোস্টার নাই। সেখানে কিন্তু টার্ন আউট ছিল অ্যাবাউট 92%, অফিসিয়াল টার্ন আউট 92%, কিন্তু বিরোধী দলের ভোট প্রায় 1152টা কেন্দ্রে শূন্য, এবং 10,000 কেন্দ্রে মাত্র 1,76,000। যাই হোক, এটা নিয়ে ডিটেল জানতে চাইলে কেউ আমার সাথে যোগাযোগ করলে আমার একটা পেপার আছে, দিতে পারি, এখনও পাবলিশ হয় নাই। তার মানে আমরা একটা কনক্লুশনে এসেছি যেটা পুরো এই ব্যাপারে কিন্তু পুরো জাতীয় একটা কনসেনসাস কিন্তু ডেভেলপ করেছে। সো ঐক্যমত্য কমিশন কিন্তু দলগুলো কী ভাবছে সেটার বিয়ন্ড পুরো জাতি কিন্তু এ ব্যাপারে ঐক্যমত পোষণ করে যে কোনো দলীয় সরকারের পক্ষে অ্যাটলিস্ট বর্তমান কাঠামো, বর্তমান সিভিল সার্ভিস, বর্তমান পুলিশ, বর্তমান রিটার্নিং অফিসার, প্রিজাইডিং অফিসার, এটা রেখে কারো পক্ষে মোটামুটি ইভেন রিজনেবলি ফেয়ার কোনো ইলেকশন দেওয়া সম্ভব না বাংলাদেশে। এবং ইট ইজ ট্রু ফর ইভেন 2008-এর ক্ষেত্রেও। এমনকি 2001-এও কিন্তু আমি কয়েকশো কেন্দ্রে পেয়েছি যেখানে ইভেন যারা পরাজিত হয়েছেন এর জন্য অনেকে সিম্প্যাথি যে আওয়ামী লীগ 62 আসন মাত্র পেয়েছেন, সেজন্য যে একটা দল 41% ভোট পেয়ে 62 আসন, সেজন্য তাদের প্রতি সহানুভূতির কারণে তারা যে কেন্দ্র দখল করেছিল, এমনকি 2001-এ সেটাও কিন্তু অনেকের পাশ কাটিয়ে গেছে। সেখানে 400 কেন্দ্র আছে যেখানে আওয়ামী লীগ নেকেডলি কেন্দ্র দখল করেছে, এবং আরও 304টা আছে যেখানে ধানের শীষ নেকেডলি কেন্দ্র দখল করেছে। তো 2001-এও কিন্তু সেটা যেহেতু 38,000 কেন্দ্রের মধ্যে 1,000 কেন্দ্র, সো 3-4% এটা কিন্তু রেজাল্টকে মানে অল্টার করেনি। আমরা যেটা বলি যে ইলেকশন ফ্রি অ্যান্ড ফেয়ার।